এই অবৈধ যে ইলিগাল গভর্নমেন্ট আছে, এই যে ইউনুসের যে সন্ত্রাসী মৌলবাদী যে সরকার, তাদের তাদের কারণে অসংখ্য মানুষ এখানে এক্সাইলে আছে। আমাদের রাজনৈতিক নেতা কর্মী যারা আছে তাদের সাথে দেখা করতে এসেছি। আমাদের দিল্লিতে সংবাদ সম্মেলন ছিল, সেটা অ্যাটেন্ড করেছি। এই তো, এই আমার নাম নিঝুম মজুমদার, আমি পেশায় একজন ব্যারিস্টার সলিসিটর। বাংলাদেশ থেকে এসেছেন, টানা 2 বছর বইমেলাতে বাংলাদেশের স্টল নেই, তো কতটা হতাশ? আমার হতাশার তো কোনো শেষ নাই। আমি যেটা বলেছি যে এটা হচ্ছে পাঠকদেরকে ঠকানো হলো। হ্যাঁ, বইয়ের সাথে রাগ করেছে, কালচারের সাথে রাগ করা যায়? আপনি যদি রাগ করে বলেন আমি বাংলা কথায় বলবো না, হলো? আপনি যদি বলেন যে আমি রাগ করে বাংলা বই পড়বো না, বাংলাতে তো পশ্চিমবঙ্গের লোকেরা কথা বলে, তাই না? এখন আপনি যদি রাগ করে বলেন আমি বাংলাই আর কথা বলবো না, এগুলো হচ্ছে এই ধরনের কারবার। তবে এই পুরো জিনিসটা ইনস্টিগেট করেছে বাংলাদেশ। বাংলাদেশ পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। পশ্চিমবঙ্গ বলেন বা ভারতের অন্যান্য অঞ্চল বলেন, তারা সহ্য করেছে। এখন দেখেন, কেন্দ্রীয় জায়গা থেকে সম্ভবত এই ডিসিশনটা এসছে, এটা একটা পলিটিক্যাল রিজন। তবে আমি হতাশার জায়গাটা আমার চূড়ান্ত। আপনি বাংলাদেশ স্টল খুঁজছেন, আমি খুঁজছি, আমার বন্ধুরা খুঁজছে, আমার কলকাতার যারা আছে তারা খুঁজছে। হেরে গেছে কালচার। এই বুড়ু খোকারা এর আগে দেশ ভেঙেছে, এই দুটো ভেঙে দুটো বাংলা করেছে। এইবার তারা কালচার বন্ধুত্ব ভেঙে দিয়েছে। তবে আমাদের যেই ধরেন ভেতরের যে অশ্রু, মানে আমরা দুই বাংলার বন্ধুদের অশ্রু, এইটা পলিটিশিয়ানরা দেখে না। তাদের কাছে রাজনীতি বড়, তাদের গোস্বা বড়, ইগো বড়। এটা ঘটনা যে এখন বাংলাদেশে যা চলছে তা মর্মান্তিক, তা বেদনাদায়ক। যেভাবে সংখ্যালঘু নিধন হচ্ছে তা অকল্পনীয়, চোখে জল এসে যায়। পৃথিবীর যেখানেই হোক, যে জায়গায় সংখ্যালঘু নিধন হবে, আমি তার বিরুদ্ধে, সবাই আমরা বিরুদ্ধে। যে কোনো মানুষ যার ভিতরে হৃদয় আছে তিনি এটা দেখে কষ্ট পাবেন, দুঃখ পাবেন, বেদনা হত হবেন, জর্জরিত হবে। আমরা এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। সুতরাং বাংলাদেশ যে কাজ করে চলেছে, আগে তারা সংখ্যালঘুদের বাঁচান, তাদের আশ্রয় দিন। তার বদলে আশ্রয় তারা চাইছে না, কিন্তু তাদেরকে নিরাপদে রাখুন। সেই নিরাপদ থাকার দায়িত্বটা তাদের। তারপরে বাংলাদেশ বই মেলাতে এলো কি এলো না অনেক পরের কথা। আগে যে মানুষগুলোকে মেরে ফেলছেন তার একটা ব্যবস্থা করুন। আন্তর্জাতিক স্তরে এটার ভূমিকা নেওয়া উচিত। আমি তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি বাংলাদেশে যে নরহত্যা চলছে, যে সংখ্যালঘু নিধন চলছে, এবং রাষ্ট্রপুঞ্জ, জাতিসংঘ এরা তো সব চুপ, ইউনেস্কো চুপ, ইউরোপের দেশগুলো চুপ, এরা দেখছেন না। সুতরাং আমার মনে হয় যে কলকাতা বইমেলাতে এবার হয়তো বাংলাদেশ বইমেলা, বইয়ের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই, সংস্কৃতির সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আমরা চাই বাংলাদেশের বই আসুক, আমাদের বই বাংলাদেশে যাক, এটার সঙ্গে আমাদের কোনো ভেদাভেদ নেই, কোনো বিভাজন নেই। বই যে কোনো জায়গায় যেতে পারে, মোস্ট ওয়েলকাম, কিন্তু আগে নিজের দেশটাকে সামলান। আগামী বছরের বইমেলা 50 বছরে পা দেবে, তো সেখানে কি বাংলাদেশকে দেখা যেতে পারে? এটা নির্ভর করছে তাদের আগামী কয়েকদিনে, আগামী কয়েক মাসে তাদের কি ভূমিকা হবে। তাদের ভূমিকার উপরে অনেক কিছু নির্ভর করছে। সেই ভূমিকা যদি নিজেরা যদি নিজেদেরকে সংশোধিত করতে না পারে তাহলে হবে না। বন্ধ করতে হবে। শেষ কথা হচ্ছে সংখ্যালঘু নিধন বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। টানা 2 বছর বাংলাদেশ বইমেলাতে নেই, কি বলবেন? বইমেলায় বাংলাদেশের কোনো স্টল নেই বা প্যাভিলিয়ন নেই, মানে এটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। কারণ আমরা বইমেলার বাংলা মানে এখানে যে আসি, এখানে আমাদের একটা অন্যতম উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের প্যাভিলিয়ন। কারণ সেখানে প্রচুর অনুবাদ, বাংলা ভালো ভালো অনুবাদ সাহিত্যের সংকলন পাওয়া যায়। এছাড়া এমন অনেক বই পাওয়া যায় যেগুলো আমরা সচরাচর দেখি না। আমি নিজে প্রচুর অনুবাদ কিনি বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে, ফলে সেটা আমি ভাবছিলামও যে বইমেলা আগের বছরও পাইনি, বাংলাদেশ প্যাভিলিয়ন এবারেও পাচ্ছি না। এটা একটা খুবই ক্ষতি বলে আমি মনে করি। মানে অনেক কিছু আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল, আর বিশেষত অনুবাদ সাহিত্যের দিকটা আমি বিশেষ করে বলবো। বই পাঠক আছে বাংলাদেশের বই কিনতে এবং পড়তে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে নেই, কি মনে হয়?
এটা খুবই খুবই লস আমি মনে করি, কারণ মানে আমি বিশেষত ব্যক্তিগতভাবে একটা বাংলা সাহিত্যের ছাত্রী হিসেবে এবং বাংলা সাহিত্যই আমার চর্চার বিষয়, তো সেক্ষেত্রে বাংলাদেশের অনেক বই আছে যেটা আমরা তো যেতে পারি না, বা বাংলাদেশে গিয়ে বই কেনা বা সব ক্ষেত্রে অনলাইনটাও হয়তো অ্যাক্সেসেবল হয় না। সেক্ষেত্রে এক ছাদের তলায় বই মেলায় এসে বাংলাদেশের যে প্রধান প্রধান স্টলগুলো আমরা সব এক জায়গায় পাচ্ছি এবং বইগুলো হাতের কাছে পেয়ে যাচ্ছি, সেটা না থাকা, এটা আমি ব্যক্তিগতভাবে একজন পাঠক হিসেবে আমার কাছে খুব বড় একটা ক্ষতি বলে মনে হচ্ছে। আগামী বছরে বইমেলা 50 বছরে পা দিচ্ছে, তো সেটা নিয়ে কি বাংলাদেশ বইমেলার আশা করছে? হ্যাঁ, অবশ্যই আশা করছি, কারণ এই জিনিসটা আমরা চাই না বাংলাদেশ থাকুক। আমাদের বইমেলার একটা অন্যতম অঙ্গ হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন, সেটা যেন আমরা 50তম যে বইমেলা, যেটা অবশ্যই অনেক বড় করে হবে আশা করি, সেখানে আমরা বাংলাদেশ প্যাভিলিয়ন অবশ্যই চাই যে থাকুক। এটা আমাদের আর্জি বলা যেতে পারে আর কি। এটা কি বলবো আমি, এটা তো আসা উচিত ছিল, কিন্তু কোনো নিশ্চয়ই কোনো কারণে হয়তো আসেনি। এখনকার যে পরিস্থিতি চলছে সেটার জন্য হতে পারে। প্রচুর পাঠক আছে যে বাংলাদেশের বই পড়তে এবং মানে কিনতে ভালোবাসে, কিন্তু এখনো মানে টানা 2 বছর, মানে আগের বছরে কিনতে পারিনি, এবছরে কিনতে পারলো না, তো কি মনে হচ্ছে? আমার তো মনে হয় আসা উচিত, কিন্তু বর্তমান যে পরিস্থিতি চলছে বাংলাদেশের সাথে ভারতবর্ষে, সেটার জন্য এফেক্ট পড়ে গেছে, আসেনি হয়তো সেই কারণ। আমার যেটা মনে হয়েছে সেটা বললাম। কোথাও কি হতাশ যে 2 বছরই আমি বাংলাদেশের বই কিনতে পারলাম? সে অবশ্যই হতাশ তো বটে। আগামী বছরে 50তম বইমেলা হবে, তো সেখানে কি বাংলাদেশকে আশা করা আছে যে বাংলাদেশ আসতে পারে? আশা তো করছি যাতে আসুক, পার্টিসিপেট করুক।